দেখুন সরাসরি 12 ভোল্ট থেকে আমি এখানে সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাউটারে লাইন চলে আসলো, পাশাপাশি অনুতেও কিন্তু লাইনটি চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন অনুতেও কিন্তু ইন্ডিকেটর জ্বলতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, লোডশেডিংয়ের কারণে আপনার রাউটার অনু কি বন্ধ হয়ে যাচ্ছে, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, আপনি কি খুবই দুশ্চিন্তায় আছেন, প্রবাসী ভাইয়েরা আপনারা বাড়িতে কথা বলতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সোলারের মাধ্যমে অথবা ছোট্ট একটি রাউটার ইউপিএসের মাধ্যমে আপনারা 24 ঘন্টা আপনার রাউটারটি চালু রাখবেন। যাদের বাড়িতে আগে থেকেই সোলার সিস্টেম আছে তাদের জন্য রয়েছে কনভার্সন কিট, আর যাদের বাড়িতে সোলার সিস্টেম নেই তারা স্বল্প দামে নিয়ে নিতে পারেন আমাদের এই রাউটার ইউপিএস। গত ভিডিও দেখে আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন যে ভাই আপনি ভিডিওতে সব কিছুই দেখালেন কিন্তু রাউটার এবং অনু সরাসরি চালিয়ে দেখালেন না। তো আজকে আমি দেখাবো। দেখুন এখানে দুটো ডিভাইস রয়েছে, একটা 12 ভোল্ট থেকে কনভার্ট করে 9 ভোল্ট দিবে, আর আরেকটা এই যে অনলাইন ইউপিএস, এটার ভেতরে ব্যাটারি ইনপুট করা। এটা আপনাকে 12 ভোল্ট এসি পাওয়ার অ্যাডাপ্টার, এটা দিয়ে চার্জ করতে হবে, 12 ভোল্টেরটা দিয়ে চার্জ হবে, এবং এখান থেকে আপনারা দুটো আউটপুটের লাইন পেয়ে যাবেন 12 ভোল্ট, আর একটা পাবেন 9 ভোল্ট। এই 9 ভোল্টের বিপরীতে যে কারো যদি 5 ভোল্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে বলতে হবে। ডিফল্ট হিসেবে 9 ভোল্ট থাকে, তো 5 ভোল্ট যদি আউটপুট লাগে সিসিটিভি ক্যামেরার জন্য তো সেক্ষেত্রে আমাকে বললে আমি 5 ভোল্ট সিস্টেম করে দিব। বুঝতে পেরেছেন? আর এখানে এটা ইনপুট, মানে 12 ভোল্ট ইনপুট হবে, আর এই দুটো পোর্ট পাশাপাশি দুটো পোর্ট, এটা 12 ভোল্ট আউটপুট হবে। ঠিক আছে, আর একটা 9 ভোল্টের। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এটার ভেতরে ব্যাটারি দেওয়া আছে, আপনারা কারেন্ট থেকে চার্জ করবেন এবং কারেন্ট চলে গেলে 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন। আর দ্বিতীয় যে ডিভাইস সেটি আমি দেখুন এখানে লাগিয়ে রেখেছি, এই যে এটা 12 ভোল্ট ইনপুট হবে এখান দিয়ে এবং 12 ভোল্ট আউটপুট হবে। তো দেখুন এটা সর্বপ্রথম আমি এটা দিয়ে চালিয়ে দেখাই, যেটার ভেতরে ব্যাটারি আছে। এটা ব্যাটারি সহ, এটার ভেতরে ব্যাটারি আছে। তো এই ডিভাইসটি আমি দেখুন এই যে রাউটার, আচ্ছা রাউটার অনু হোক অথবা রাউটার হোক, যে কোনোটাই হোক না কেন তার পেছনে কিন্তু এইভাবে লেখা আছে সেটা 12 ভোল্ট কত এম্পিয়ার সাপোর্ট করে বা কত ভোল্টের। আপনারা যদি ঠিক বুঝতে না পারেন তাহলে আমাকে ছবি তুলে পাঠালে আমি আপনাদেরকে সেই অনুযায়ী কনভার্সন কিট বানিয়ে দিব। ঠিক আছে, এটা দেখুন এটা 9 ভোল্ট। তো যেটার যে ভোল্ট আউটপুট অবশ্যই সেটা দেখেই আপনারা লাইনটা দিবেন, কেননা যদি উল্টাপাল্টা হয়ে যায় যে যেটার 9 ভোল্ট প্রয়োজন সেটাকে যদি 12 ভোল্ট দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা হবে, আপনার ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখন এটা চালু করার সঙ্গে সঙ্গেই দেখুন রাউটারে কিন্তু লাইন গিয়েছে। হ্যাঁ, রাউটারে লাইন এসছে, পাশাপাশি অনুতেও কিন্তু লাইন চলে গিয়েছে। এই দেখুন এই যে এটাতেও গিয়েছে আর এটাতেও লাইন গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই মূল ব্যাপার স্যাপার। আর আমি একটু পরে চলুন ব্যাটারি দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো, ব্যাটারি থেকে সরাসরি আপনারা চালাতে পারবেন। তো এটা কারেন্ট চলে গেলে কোনো রকম রিসিট ছাড়াই কোনো রকম রিস্টার্ট হবে না, একদম মানে কোনো লাইন বন্ধই হবে না। এর ভিতরে ব্যাটারি আছে, লাইনটা মূলত ব্যাটারিতে যাবে, ব্যাটারি চার্জ হবে, দেন ব্যাটারি থেকে আউটপুট বেরিয়ে আসে। এর জন্য কোনো রকম আপনার রাউটার এবং অনু কোনো রকম রিসিট হবে না, মানে দ্বিতীয়বার রিস্টার্ট নেবে না। ঠিক আছে, তো এখন চলুন এটা টেস্ট করার পালা। এটাও সেম একই রকমের জিনিস, আপনার ইনপুটের জায়গাতে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে ইনপুট দেওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন 12 ভোল্টের ইনপুটের জায়গা 12 ভোল্টের ব্যাটারির লাইনটা আমি কিন্তু লাগিয়েছি, আর আউটপুটে এখানে রাউটার লাইন আমি লাগিয়ে দিব। এই যে রাউটার লাইন লাগিয়ে দিচ্ছি, যেটা 9 ভোল্ট সেটা 9 ভোল্টে দিচ্ছি, আর যেটা 12 ভোল্ট আউটপুট লাগবে সেটা আমি 12 ভোল্ট আউটপুটে কিন্তু দিলাম। এবার যদি আমি সুইচটা অন করে দিই, দেখুন এই যে আমি সুইচটা এখন অন করে দিলাম, দেখুন অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রাউটারে লাইন চলে গিয়েছে, পাশাপাশি আমাদের অনুতেও কিন্তু লাইন চলে গিয়েছে। এই দেখুন এই যে অনুতে ইন্ডিকেটর জ্বলতেছে। তো আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় কোনো রকম কোনো টেনশন না নিয়ে এই ডিভাইসটি কিন্তু আপনারা ক্রয় করতে পারেন, এবং আমি স্বল্প মূল্যে কিন্তু আপনাদেরকে এই ডিভাইসগুলো দিচ্ছি। আচ্ছা, এই ব্যাটারিটা আপনারা সোলারের 12 ভোল্টের যে কোনো সাপ্লাইয়ের ব্যাটারি দিয়ে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন, এটা দিয়ে কনভার্ট করে নিতে পারবেন। আচ্ছা, আমাদের কাছ থেকে অনেকেই বলেন যে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কি। দেখুন, আপনি যদি নিয়ে বলেন যে ভাই এটার এমন কোনো আপনাকে 2-3 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে না, জাস্ট আমরা 1-2 সপ্তাহের মতো ওয়ারেন্টি, 1 সপ্তাহের মতো ওয়ারেন্টি দিয়ে থাকি। ঠিক আছে, আর পাশাপাশি আপনি নিয়েই যদি বলেন যে ভাই চলছে না আপনার ডিভাইসটা, তো সেক্ষেত্রে আমরা আপনার ডিভাইসকে রিপ্লেস করে দেবো। অবশ্যই আমাদের ডিভাইসগুলো করা থাকে, চেক করা থাকবে।
আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই বলেন যে ভাই এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি এটা নষ্ট হয়ে যাওয়ার পরে বেশি ভোল্ট গিয়ে আমাদের রাউটার এবং অনু নষ্ট হবে না তো? না, তেমন কিছুই না। এটা যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে আপনার লাইন আউট হয়ে যাবে এবং এই যে ডিভাইসটা আপনি নিচ্ছেন এটা আপনার ডিভাইসের কোনো রকম ক্ষতি করবে না। লাইন আউট হয়ে গেলে সামনে আর লাইন যাবে না। আর এটা আপনি সর্বনিম্ন হলেও 6 মাস থেকে 1 বছর পর্যন্ত খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। একদম স্মুথলি এটা কাজ করে, ঠিক আছে? কোনো এটার উপরে চাপও নেই, কোনো কিছু নেই, একদম স্মুথলি কাজ করে। তো যাই হোক, অর্ডার করার জন্য শুধুমাত্র আমাদেরকে অল্প কিছু টাকা আপনারা আমাকে অ্যাডভান্স করে দিবেন, বাকিটা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনাদের হোম ডেলিভারিতে সারা দেশেই নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আচ্ছা, দামটা বলে দেই। দাম দেখুন, দাম সবসময় কিন্তু একরকম থাকে না। আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি। যেটা কনভার্সন কিট সেটা হচ্ছে 900 টাকা, আর যেটা হচ্ছে অনলাইন ইউপিএস চার্জার সহ অর্থাৎ ব্যাটারি দিয়ে চার্জ করতে হবে সেই ডিভাইসটা নিচ্ছি হচ্ছে 1400 টাকা, চার্জার সহ 1400 টাকা। যদি বলেন যে ভাই চার্জার আমার লাগবে না, সেক্ষেত্রে ওখানে 120 টাকা কম নেওয়া হবে, ঠিক আছে? আর সর্বক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কুরিয়ার চার্জ দিতে হবে 130 টাকা।